টিফিন খেয়েছো সবাই? তাহলে এখন একটু আমরা কিছু নতুন শিখি। ঠিক আছে, চলো আজকে কি শিখবো আমরা সেটা পরে বলছি। আগে বলি, তোমরা আজকে টিফিনে কি খেলে? কি খাওয়া দাওয়া হলো আজকে টিফিনে? ডিম খেয়েছো? আচ্ছা, এরকম দেখতে ডিম? আচ্ছা, বেশ, খুব ভালো। তা ডিমটা যখন হাতে নিলে, তখন হাতে নিয়ে কি এইভাবে ধরলে নাকি এইরকম করে ধরলেই ডিমটা হাতে থেকে যাচ্ছিল? দেখো, বোর্ডে হাত দিচ্ছি, বোর্ডে আমরা কিন্তু হাত এইভাবে দিচ্ছি, তাই তো, হাত সোজা করে দিচ্ছি। আমরা ডিমটা যখন ধরছি তখন হাতটা এইরকম করে ধরছি না, তাই না? এরকম করে ধরছি, তাহলে ডিমটা ভালোভাবে ধরা যাচ্ছে। তাহলে এই যে ডিমের গায়ের উপরে যদি আমরা হাতটা বোলাই, তখন হাতটা কিন্তু এইরকম টাইপের হয়ে যাচ্ছে, তাই তো। কিন্তু যদি বোর্ডের উপরে হাতটা বুলাই, তাহলে দেখো হাতটা এই রকম থাকছে। তাহলে আজকে আমরা এই দুই ধরনের তলের বিষয়ে পড়ব। একটা হচ্ছে এই রকম তল, যেটাকে বলছে সমতল, যেই তলের উপরে হাত দিলে হাত সমানভাবে তলে হাত দেওয়া যায়, কোথাও কোনো হাত বেঁকে যায় না, সমানভাবে হাত দেওয়া যায়, তাকে বলছি সমতল। আর যেই তলে হাত দিলে হাত সামান্য বেঁকিয়ে হাত দিতে হয়, তাকে বলি আমরা বক্রতল। তাহলে আজকের পাঠ হচ্ছে তল। ঠিক আছে, এই দুই ধরনের তলের বিষয় জানলাম। দেখো, আজ আমি একটা বাক্স এনেছি। ঠিক আছে, এটা কিসের বাক্স জানো? এটা আমার চকের বাক্স। এর মধ্যে দেখো অনেকগুলো চক আছে, দেখছো কত চক আছে? ঠিক আছে, তাহলে প্রথমে আমি একটা বাক্সটার কথা বলি। দেখো, বাক্সের উপরে যদি হাত বুলাই, তাহলে কিন্তু হাত সোজা যাচ্ছে। এই পারে হাত দিলেও হাত সোজা, এই পারেও সোজা, তলায়ও সোজা। তাহলে এই বাক্সের তলকে আমরা কি বলবো? সমতল না বক্রতল? বলো। সমতল, ঠিক বলেছো। আচ্ছা, এবার এর ভিতর থেকে একটা চক বার করলাম। ঠিক আছে, এটা রেখে দিলাম। এবার চকটার যদি আমি গায়ে হাত বুলাই, তাহলে দেখো হাতটা এই রকম করতে হচ্ছে, তাই না? হাতটাকে এই রকম করতে হচ্ছে। তাহলে এই যে হাত বুলাচ্ছি, তখন হাতটা কিন্তু সমান না, একটু বেঁকে বেঁকে যাচ্ছে। তাহলে এই তলটাকে কি বলবো? বক্রতল, ঠিক বলেছো। আচ্ছা, এবার দেখায়, দেখো এই বাক্সটা, এই বাক্সটা কিন্তু একটা আয়ত ঘন। এর কিন্তু অনেক কটা তল আছে, এইদিকে একটা, ওপরে একটা, নিচে একটা, পাশে একটা, দুই পাশে একটা, দুই ধারে আর একটা। তাহলে মোট হলো কিন্তু ছটা তল। এই তলগুলোকে কি বলে জানো? এইগুলো হচ্ছে সমতল। এগুলো দেখো হাত দিলে সমানভাবে থাকছে, তাহলে এগুলো হচ্ছে সমতল। ধরো, বাবাকে আমি বললাম যে আমার একটা মৌসুম্বি লেবু খেতে ইচ্ছা করছে। তো বাবা একটা মৌসুম্বির লেবু এনেছে, এটাকে হাত দিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখো বেঁকে যাচ্ছে। তাহলে এটাকে কি বলবো? ঠিক বলেছো, এটা হচ্ছে বক্রতল। কিন্তু লেবুটাকে যদি মাঝখান বরাবর কাটি, তাহলে দেখো দুটো ভাগ পাচ্ছি, একটা এরকম, একটা এরকম। এবার যদি লেবুটার উপরের তলাটায় হাত দিই, তাহলে কিন্তু দেখো বাঁকা, মানে এটা বক্রতল। আর যদি নিচের তলাটায় হাত দিই, তাহলে কিন্তু সমান, তাহলে এইটা হলো সমতল। বোঝা গেল? তাহলে একটা কাটা লেবুর দুটো তল আছে, একটা বক্রতল, একটা সমতল। আর গোটা লেবুর একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। বোঝা গেল এই দুটোর পার্থক্য? একটাই বক্রতল, এখানে দেখো একটা বক্রতল, একটা সমতল। সমতল তাহলে আমার তল কটা হলো? তল কিন্তু আমাদের দুটো, একটা বক্রতল আর একটা সমতল। চলো এবার এগুলো মুছে দিই, নতুন করে অন্য একটা জিনিস আমরা তাহলে দেখে নিই। এই যে বাক্সটা, এর দুটো তল, 3, 4, 5, 6। তাহলে এই যে বাক্সটা, এই বাক্সটার কিন্তু তল আছে মোট 6টা। এবার দেখাই একটা দেশলাইয়ের বাক্স। দেখো, এই দেশলাইয়ের বাক্সটার দুটো, 3, 4, 5, 6, 6টা তল কিন্তু আছে। আর এর তলগুলো কেমন? দেখো সমান, তাহলে এই তলগুলো হচ্ছে সমতল। এবার আর একটা জিনিস দেখায়, এই হচ্ছে একটা বোতল। দেখো বোতলটায় কটা তল আছে?
ঠিক আছে, এটা ভালো করে কে বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলছো, তিনটে, একটা দুটো, একটা দুটো, আর এটা সমতল, এটা সমতল, দুটো হলো সমতল আর একটা হচ্ছে বক্রতল। তাহলে মোট তল হচ্ছে তিনটে, এক দুই সমতল আর 3 নম্বর হচ্ছে বক্রতল। বোঝা গেল? ঠিক আছে, চলো এবার এই চকটা, চকটা যখন নতুন থাকছে তখন এর গায়েরটা হচ্ছে বক্রতল, ওপর আর নিচ হচ্ছে সমতল, তাহলে তিনটে তল। এবার যদি একটা ইউজ করা চক দেখি তাহলে তো এবড়ো খেবড়ো, তাহলে আমার ওপর নিচেও বক্রতল, আবার যে ধারটাও কিন্তু বক্রতল, তাহলে এখানে তিনটে তল, তিনটেই বক্রতল। কিন্তু যদি নতুন চক হয়, নতুন চকের ক্ষেত্রে দুটো সমতল, একটা বক্রতল। বোঝা গেল কিভাবে এই জিনিসগুলো মনে রাখতে হবে? তাহলে খুবই সহজ জিনিস এগুলো। সমতল কোনটা, বক্রতল কোনটা, একদম ব্যাপারটা তোমাদের মনে ক্লিয়ার হলো? আচ্ছা, চলো একদম সোজা এবার চলে যাচ্ছি পরবর্তী বিষয়। এই যে গ্লাস, গ্লাস আমরা টেবিলে যে জল খাই গ্লাসে, এই গ্লাসের গায়ে হাত দিয়ে দেখো, গ্লাসের তলটা কিন্তু বাঁকা মানে বক্রতল। ঠিক আছে, আবার টেবিল, খাবার যে টেবিলটা, টেবিলটায় যদি আমরা হাত দিয়ে দেখি সেটাও কিন্তু আমাদের সমতল, সেটা তো একা বেঁকা থাকে না, তাই না, সেটাও আমাদের সমতল। এবার যদি একটা ঝুড়ি আঁকি, টেবিলের ওপরে দেখো একটা সুন্দর করে ঝুড়ি, ঝুড়ির মধ্যে কিছু খাবার আছে, ফল আছে, ঠিক আছে, ঝুড়ির তলাটা কি? বক্রতল। হ্যাঁ, কে বলবে? ঠিক, বক্রতল। ঝুড়ির তলাটা হচ্ছে বক্রতল, কারণ তলাটা বাঁকা। এবার যদি একটা থালা আঁকি, দেখো এই থালাটা কিন্তু থালার সাথে, এই থালাটা কিন্তু টেবিলের সাথে একদম লেগে থাকে, এটা কে বলতে পারবে এটা? সমান। এর তলাটা তাহলে সমতল, যেহেতু সমান, এবড়ো খেবড়ো থাকলে হতো বক্রতল, ঠিক বলেছো, আর সমান থাকলে হবে সমতল। তাহলে থালার তলা সমতল, লিখে দিই সমতল। বোঝা গেল? বুঝতে পেরেছো? একদম সোজা জিনিস, তাহলে দুটো তল, একটা সমতল একটা বক্রতল, একদম সোজা। এবার তাহলে তোমাদেরকে আমি এর মধ্যে থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, দেখি কে কে পারো। ঠিক আছে, চলো জিজ্ঞেস করি। ঠিক আছে।